হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকামস টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধুরা তোমাদের জন্য আজকে আরেকটি খুশির খবর নিয়ে চলেছে। সরকারি কর্মচারীদের জন্য বাজেটে ধামাকা হতে চলেছে বন্ধুরা। 50% ডিএ ঘোষণা হতে পারে বন্ধুরা। সুতরাং কারা কারা এই বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে, কারা কারা পেয়ে যাবে এই বর্ধিত ডিএটা এবং কবে থেকে পাবে, সম্পূর্ণ লেটেস্ট আপডেট আমরা আজকে নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করো। চলো দেখে নিন কাদের কাদের বেতন বৃদ্ধি হতে চলেছে, কারা পেতে চলেছে এই বাজেটে যেটা বাড়বে, সেই পরিমাণটা কোন কর্মচারীরা পাবে, সম্পূর্ণটাই আমরা আজকে জানাবো। কি বলেছে? বাজেটেই ধামাকা, 50% ডিএ ঘোষণা করতে পারে। কতটা বাড়বে বেতন, রইল লেটেস্ট আপডেট। জিয়া বন্ধুরা, লেটেস্ট আপডেট আমরা দেখে নেব। কি বলেছে? গত বছর একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জিয়া বন্ধুরা, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য, স্টেটের কর্মীদের জন্য এই ডিএটা না। নিজের কর্মীদের জন্য একের পর এক উপহার সাজিয়ে দিয়েছে মোদী সরকার। জিয়া বন্ধুরা, মোদী সরকার কিন্তু বেতন বাড়িয়ে চলেছে। 23 পেরিয়ে বর্তমানে 24, নতুন বছরের শুরুতে কি ফের কপাল খুলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কার্স। জিয়া বন্ধুরা, এটাও কিন্তু একটি বিষয় রয়েছে। হ্যাঁ, একদমই তাই। নতুন বছরে ধামাকা থাকছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, এমনটাই মনে করা হচ্ছে। জিয়া বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বিশেষ এটি সুখবর বন্ধুরা। তার পরবর্তীতে কী বলেছে? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মিডিয়া রিপোর্টে কী জানা গিয়েছে? নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ডিএ 4% বৃদ্ধি হতে পারে। জিয়া বন্ধুরা, আগে যতটা ছিল তার থেকে 4% আবার বেড়ে যাবে। আর ডিএ এবং ডিআর বৃদ্ধি হওয়া মানে বেতন এবং পেনশন বৃদ্ধি। জিয়া বন্ধুরা, এগুলো বাড়লে ফলে কী বাড়বে? বেতন বেড়ে যাবে এবং পেনশনটাও কিন্তু বৃদ্ধি পাবে। যারা রিটায়ার হয়ে গেছে তারা পেনশন পায়, তাদের কি ডিআর দেওয়া হয়। মনে করা হচ্ছে বাজেটে সরকার ডিএ বাড়ানোর ঘোষণা করতে পারে। শ্রম মন্ত্রক দ্বারা প্রকাশিত অনুমান অনুযায়ী জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে জন্য এআইসিপিআই ডেটা প্রকাশ করা হবে। যদিও নভেম্বর এবং ডিসেম্বরের ডেটা এখনও সামনে আসেনি, তা হাতে আসলে বিষয়টি আরও স্পষ্ট হবে বন্ধুরা। তার পরবর্তীতে কী জানিয়েছে আমরা দেখে নেব। উৎসবের আবহে গত অক্টোবর মাসে 4% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আগে 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, বর্তমানে তা বেড়ে হয়েছে 46%। এ বাজেটে আবার 4% বাড়তে চলেছে, মানে খুশি খুশি বন্ধুরা। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কিন্তু এটা খুশিতে আত্মহারা হওয়ার কথা, কেননা তাদের বেতন কিন্তু বৃদ্ধি হতেই চলেছে। বছরে 2বার করে ডিএ বাড়াচ্ছে বন্ধুরা এই কেন্দ্রীয় সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। জিয়া বন্ধুরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাহলে কারা কারা পাবে? এবার মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে সেই টাকার অঙ্কের পরিমাণ মূল বেতনে যোগ হবে। জিয়া বন্ধু, সেই টাকাটা মূল বেতনের সাথে যোগ হয়ে যাবে। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এআইসিপিআই সূচকের অর্ধবার্ষিক তথ্যের ভিত্তিতে 2বার ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে। জানুয়ারি এবং জুলাই মাসে কর্মচারীরা পেনশনভোগীদের ডিএ এবং ডিআর সংশোধন করা হয়। বছরে 2বার বাড়ানো হয় কোন কোন মাসে? জানুয়ারি মাসে এবং জুলাই মাসে। গত বছর অনুযায়ী এবং জুলাই মিলিয়ে মোট 8% ডিএ বাড়ানো হয়েছে। জুলাই থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত এআইসিপিআই সূচক ডেটার উপর নির্ভর করে পরবর্তী মহার্ঘ ভাতার হার সংশোধন করা হবে। জিয়া বন্ধুরা, তাহলে সরকারি কর্মচারীদের জন্য, এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আবার ডিএ বাড়াতে চলেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কারা কারা পেতে চলেছ? এতে তোমাদের কি, এই খবরটা পেয়ে তোমরা কি উপকৃত হয়েছ? তোমাদের মতামতটা কি? তোমরা আদৌ কি পাচ্ছ এই ডিএগুলো যে বাড়াচ্ছে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই ডিএ বাড়ার ফলে কার কার লাভবান হবে এবং কার কার লোকসান হবে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। এর ফলে কি রাজ্য সরকার কেন বাড়াচ্ছে না সে নিয়েও কিন্তু আন্দোলন করতে হবে, কেননা কেন্দ্র সরকার শুধু বাড়িয়ে যাচ্ছে। কেন্দ্র সরকারে কিন্তু বেশি জব করে না, বেশি জব করে কোথায়? রাজ্য সরকারে বেশি জব করে। তাহলে রাজ্য সরকারে বাড়ালে
তার ফলে রাজ্য সরকারের কর্মচারীরা উপকৃত হবে। এই নিয়ে কি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা দরকার বন্ধুরা। আপনাদের মতামতটা কি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ডিএ নিয়ে আরও যে কোনো খবর পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো লেটেস্ট আপডেট সরকারি গভর্নমেন্টের যে কোনো স্কিম আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং আর দেরি কিসে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটা অবশ্যই ফলো করতে বলে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।